ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেটিস বলে গেছেন, ওয়াকিং ইজ দ্য বেস্ট মেডিসিন। তাহলে বুঝতেই পাচ্ছেন হাঁটা আমাদের জন্য কতটা উপকারী। কিন্তু আপনি জানেন কি প্রতিদিন আধ ঘন্টা হাঁটলে আমাদের শরীরে কি কি উপকার হয়? চলুন আজকে সেটা সংক্ষেপে আলোচনা করি। নাম্বার 1, হার্ভার্ড ইউনিভার্সিটি দেখেছে প্রতিদিন যদি আধ ঘন্টা গ্রিন ওয়াকিং করা যায়, অর্থাৎ চারদিকে গ্রিনারি আছে, গাছপালা আছে, সেখানে যদি আপনি প্রতিদিন আধ ঘন্টা হাঁটতে পারেন, আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ 30 to 40% বৃদ্ধি পাবে। আপনার লাং ফাংশন অনেকটা ভালো হয়ে যাবে, ফলে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে। সাথে শরীরে যত ব্যাড কেমিক্যাল আছে সেগুলো ওয়াশ আউট হয়ে গিয়ে আপনার মুড ইমপ্রুভ করবে। নাম্বার 2, আমেরিকান ক্যান্সার সোসাইটি দেখেছে প্রতিদিন যদি আধ ঘন্টা হাঁটা যায় 14% উওম্যানের ভেতরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। এটা নিয়ে এখনো রিসার্চ চলছে, সঠিক কারণ জানা যায়নি। তবে 1000 জন মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যারা হেঁটেছিলেন তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলেও 14% উওম্যানের ক্ষেত্রে সেটা আর হয়নি। নাম্বার 3, জয়েন্ট আর্থাইটিসকে প্রিভেন্ট করে এবং জয়েন্টের ব্যথাকে কমিয়ে দেয়। আমাদের জয়েন্টের ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা তেলের মতো জিনিস থাকে, সেটা বিভিন্ন কারণে কমে যায়। প্রতিদিন যদি আধ ঘন্টা হাঁটা যায় তাহলে জয়েন্টে সেই সাইনোভিয়াল ফ্লুইড বৃদ্ধি পায়, জয়েন্টের মোবিলিটি বৃদ্ধি পায়, আর্থাইটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, আর জয়েন্ট পেন অটোমেটিক্যালি কমে যায়। নাম্বার 4, ওয়েট কন্ট্রোল করে। যারা খুব মোটা বা যারা খুব রোগা তারা যদি প্রতিদিন আধ ঘন্টা হাঁটেন এবং তার সাথে সঠিক পরিমাণে ডায়েট মেনটেন করেন, তাহলে উইদাউট ওয়েট লিফটিং অর্থাৎ ওয়েট নিয়ে ব্যায়াম করা ছাড়াও শুধু হেঁটে আপনার বডি ওয়েটকে স্বাভাবিক করতে পারবেন। নাম্বার 5, হার্টের কন্ডিশনকে ইমপ্রুভ করে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি 1000টা স্টেপ ওয়াকিং করা যায় তাহলে হার্টের কন্ডিশন 30% ইমপ্রুভ করে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় 25% কমে যায় এবং হার্ট আগের থেকে অনেক বেশি ভালোভাবে পাম্প করতে পারে। নাম্বার 6 এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেন পাওয়ারকে ইমপ্রুভ করে। প্রতিদিন হাফ অ্যান আওয়ার হাঁটলে আমাদের শরীরে ব্যাড কেমিক্যালগুলো ওয়াশ আউট হয়ে যায়, ব্রেনে অক্সিজেন সাপ্লাই এবং ব্লাড সঠিক পরিমাণে পৌঁছায়, ফলে ব্রেনের ক্যাপাসিটি বৃদ্ধি পায়। অল্প বয়সেই অনেকের ব্রেনে অ্যাট্রপি হয়, অর্থাৎ ব্রেনটা শুকিয়ে আসে, সেটা আটকে যায়। দেখা গেছে যারা সারা জীবনে হাঁটা চলাটা বেশি করেছেন, বেশি বয়সে তাদের অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসনের মতো ব্রেনের ডিজিজ অনেক কম হয়। তাই ব্রেন রিলেটেড প্রবলেম থেকে যদি নিজেকে সেফ রাখতে চান প্রতিদিন হাফ অ্যান আওয়ার হাঁটবেন। নাম্বার 7, ডায়াবেটিসকে কন্ট্রোল করে। খাবার পরে যদি ওয়াকিং করা যায় তাহলে অটোমেটিক্যালি ডায়াবেটিস অনেকটা কন্ট্রোল হয়। কিভাবে হয়? খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণে সুগার অ্যাবজর্ব হয়, ব্লাড সুগার হাইক করে, অর্থাৎ হঠাৎ করেই অনেকটা বেড়ে যায়। আর এই সময় যদি আপনি হাঁটতে পারেন তাহলে বডি ওই অতিরিক্ত সুগারকে ইউটিলাইজ করতে পারে, ব্লাডে সুগারের লেভেলটা অটোমেটিক্যালি নর্মাল হয়ে যায়। 20% কেসে দেখা গেছে ডায়াবেটিস যাদের আছে তারা যদি খাওয়ার আধ ঘন্টার মধ্যে হাঁটাচলা করতে পারেন তাহলে ডায়াবেটিসের ওষুধের পরিমাণ অনেক কম খেতে হয়। নাম্বার 8, ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে। কি করে? প্রতিদিন হাফ অ্যান আওয়ার হাঁটলে আমাদের শরীরে ইমিউন সেল প্রচুর পরিমাণে তৈরি হয়। তার সাথে আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম আছে, যেটা প্রাইমারি ইমিউনিটি সিস্টেম, তাতে লিম্ফের ফ্লো বেড়ে যায়। এই লিম্ফ আমাদের সারা শরীরে সব সেলে ছড়িয়ে পড়ে, বাইরের শত্রুর সঙ্গে ফাইট করে শরীরকে ঠিক রাখতে পারে। আর নাম্বার 8, আমাদের বোনকে স্ট্রং করে। বিশেষ করে মর্নিং ওয়াকিং করলে গায়ে সানলাইট লাগে, আর এই সানলাইট থেকে ভিটামিন ডি সিনথেসিস হয়। তার সাথে ওয়াকিং আমাদের বোনসে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, অর্থাৎ আমাদের হাড় আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়। তাই চেষ্টা করবেন মর্নিংয়ে অথবা নাইটে হাফ অ্যান আওয়ার ওয়াকিং করতে। মর্নিংয়ে যদি করেন তাহলে প্রথমে উঠেই 1 গ্লাস জল খাবেন, তার সঙ্গে রক সল্ট মিশিয়ে খেতে পারলে খুব ভালো। তারপর হাফ অ্যান আওয়ার ওয়াকিং করবেন। আর যদি ডায়াবেটিস কমাতে চান তাহলে ডিনারের পরে হাফ অ্যান আওয়ার ওয়াকিং করবেন। এইভাবে ওয়াকিং করলে আপনি সুস্থ থাকবেন, রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, ওভারঅল আপনি অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। নমস্কার।